নমস্কার বন্ধুরা, আমরা গ্রিন ওয়েস্ট থেকে পার্থ আর সৌদি। এটা দারুণ জিনিস হচ্ছে আমাদের গাছের উপরে পডকাস্ট। এরকম জিনিস কেউ আজ পর্যন্ত ইউটিউবে করেছে বলে আমাদের জানা নেই। এটা বাংলায় গাছের উপরে সম্পূর্ণ পডকাস্ট, এবং শুধু গাছ বলে ভুল হবে, স্পেসিফিক্যালি জবা গাছের উপরে পডকাস্ট। কিন্তু আমরা দেখুন এইরকম ওয়েদারের মধ্যে আমরা বিদেশি জবা করছি, এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। রুফটপ গাছ যেরকম ভাবে বিভিন্ন জোর তোর উপায় একটা বিদেশি জবা করা চারটিখানি কথা না। বিশেষ করে তাইওয়ান ভ্যারাইটি গুলো খুবই কষ্টসাধ্য ভ্যারাইটি। এই ভ্যারাইটি গুলো অত্যাধিক দাম হয়, এবং ভ্যারাইটি গুলো প্রথম কথা দেশ থেকে যেহেতু আসে এবং ওরা সম্পূর্ণ অন্য পরিবেশে আসে, সেই ভ্যারাইটি গুলো তাদের উপর করা কঠিন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নতুনরা এই ভ্যারাইটি করতে গিয়ে সেই গাছগুলো মারা যায়। মারা গেলে তারা হতোদ্যম হয়ে যায়, কারণ এত টাকা দিয়ে গাছ কিনে মারা যায়, খুবই খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। তো সেই সব নিয়ে আমাদের কিছু আলোচনা আছে, কি ভ্যারাইটি করলে ভালো, কিভাবে করলে ভালো হয়, সমস্ত বিভিন্ন আলোচনা শুরু করা যাক। আচ্ছা পার্থ, ফার্স্টে আগে বলো যে আমাদের অর্গানিক জার্নি কিভাবে শুরু হলো? অর্গানিক জার্নি শুরু হলো মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি যখন প্রথম ট্রপিক্যাল জবা করি, আমি বিভিন্ন জায়গা থেকে গাছ কেনার জন্য দৌড়াদৌড়ি করি। তখন এত গাছের দাম ছিল না, তারপরে এত তাইওয়ান ভ্যারাইটিও ছিল না। প্রথমে অস্ট্রেলিয়ান আর আমেরিকান বলেই গাছগুলো আসতো, বলেই জানি। তো তখন যেরকম গাছগুলো করতাম, তো সেরকম ভাবে আমরা কি খাবার দেবো সেটা জানতে পারতাম, আর নার্সারিতে কি দেয় সেটাও বুঝতে পারতাম না। ওরা বেশিরভাগটাই করতো রাসায়নিক, এই 10-26-26, আর না হলে 00-50, না হলে 13-0-45, এইগুলো দিয়ে দিতাম। এবার আমাদের যেহেতু ছখানা ঋতুর জন্য আমাদের গাছ না এই বিভিন্ন ধরনের যে রাসায়নিক ফার্টিলাইজার গুলো যেগুলো রয়েছে সেগুলো নিতে পারে গ্রাফটিং এর। এবার না নেওয়ার পরে প্রচুর গাছ মারা যাচ্ছে। প্রায় 150-200 গাছ তো আমি মেরেছি প্রথম করতে গিয়ে। না, গাছ করতে গেলে দেখুন প্রত্যেকের গাছ মারা যায়, এটা হ্যাঁ। আপনারা বুঝতে পারলেন। 150-200 গাছ আমি মেরেছি। মারার পর তারপরে আমি উপায় খুঁজে পাচ্ছিলাম, উপায় না পেয়ে তারপরে ভাবলাম যে দেখি অর্গানিক ভাবে করে দেখি। আর সেটার জন্য সব থেকে বেশি সাহায্য করেছে যে মানুষটা আমাদের, সেটা হচ্ছে সুমিত ভট্টাচার্য। সুমিত হচ্ছে আমাদের গুরুদেব। গুরুদেব। সুমিতদাকে ছাড়া আমাদের অর্গানিক জার্নি অত শুরু হতো না। হ্যাঁ, এবং বলতে পারেন এই বাংলায় জবা গাছের অর্গানিক জার্নি শুরুই করেছে কিন্তু সুমিতদা। হ্যাঁ। সুমিতদা প্রথম থেকেই অর্গানিক ভাবে গাছ করতো, এবং সুমিতদা থেকে আমাদের শুরু করা। এবার যেটা হলো, দেখা গেল ম্যাজিকের মতো, ম্যাজিক বলবো কি লজিক বলবো ভেবে পাই না, আস্তে আস্তে আমি দেখলাম সব টেম্পারেচারেই বা সব ওয়েদারেই আমার দেখছি গাছ খুব ভালোভাবেই সার্ভাইভ করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তারপরে আস্তে আস্তে আমি একটু করে কিছু তাইওয়ান ভ্যারাইটি কিনলাম। তাইওয়ান ভ্যারাইটিতেও দেখলাম যে ভালো রেজাল্ট আসছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা অর্গানিক করলে যেটা করতে হয় সেটা হচ্ছে, যখনই আপনি অর্গানিক করবেন তখন আপনাকে ডোজ কম বেশি হলে কোনো অসুবিধা নেই। রাসায়নিকে যেমন ডোজ কম বেশি হয়ে গেলে অসুবিধা। ডোজ যদি রাসায়নিক কোনো কারণে দেখুন যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন একটা মারাত্মক সাইড এফেক্ট হয়। হ্যাঁ, অর্গানিকে কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু অর্গানিক করতে গেলে যেটা হচ্ছে, আপনাকে নিয়ম মাফিক দিতে হবে, তো নিয়ম করে দিতে হবে। যদি নিয়ম করে দেওয়া যায় তাহলে রেজাল্টটা খুব ভালো হবে। রাসায়নিক যে গাছ হয়তো তাৎক্ষণিক ক্ষেত্রে গাছের দেখবেন আপনারা খুব একটা ইনক্রিমেন্ট হয়ে গেল, কিন্তু রাসায়নিকের ক্ষেত্রে কিন্তু লং টার্ম কোনো গোল থাকে না। রাসায়নিকের গাছ একটা সেই কি বলে প্রোটিন খাওয়ানো বাচ্চার মতো হয়, অতিরিক্ত প্রোটিন খেয়ে বাচ্চা যখন ফুলে যায়, রাসায়নিক হচ্ছে সেম জিনিস। আমরা যদি লং টার্ম গোল থাকে যে একটা গাছকে আমি 5 বছর 10 বছর সার্ভাইভ করাবো, তাহলে আপনি একদম সম্পূর্ণ জৈব উপায় গাছ করুন। আর যদি মনে হয় আপনি সিজনালের মতো জবা গাছকে করবেন, তাহলে আপনি রাসায়নিক দিয়ে গাছ করুন। এক সিজন গাছ থাকবে, তারপরে সিজন মরে যাবে, এবং আপনি প্রিপেয়ার থাকুন, গাছটা মরবে। এক সিজনও থাকে না। হ্যাঁ। এখন যেটা হয়ে গেছে দেখছি, মানুষ আগস্ট মাসে গাছ কেনে আর মার্চ এপ্রিল আস্তে আস্তে গাছগুলো মরে যায়, তারপরে আবার পরের বছর নতুন কিছু ভ্যারাইটি। সেরকম করে তো কোনো লাভ হয় না। যেটা হয় গাছটাকে, আপনি আমাদের বাগানে যদি আসেন, কেউ যদি আসেন আমাদের বা আমার বা পার্থ বাগানে আসেন, দেখবেন আমাদের কাছে অনেক ভালো ভালো ভ্যারাইটি এখনো স্ক্রিনেও আছে।
গাছগুলো আছে আমাদের কাছে, গাছগুলো মরেনি। মানে নার্সারিরাও সেই নার্সারি ভ্যারাইটিগুলো আর বিক্রি করে না। বিক্রি করে আমরা অনেক পুরনো ভ্যারাইটি ভালো ভালো নার্সারিকে আমরা দিয়ে দিয়েছি, এগুলো আমাদের কাছে ছিল, তাহলে মাথা ছিল না, আমরা দিয়েছি নতুন নার্সারি থেকে। আবার আমার অর্গানিকের আরো একটা মজা যেটা হচ্ছে যে অর্গানিকে ডোজ কম বেশি হলে যেরকম কোনো অসুবিধা নেই, আবার কে একটু নিয়ম মাফিক দিতে হয়। মানে এইটা নয় যে আজকে দিলাম তারপরে পরের মাসে দেবো না, এরকম না, একটু নিয়ম করে যদি দেওয়া যায় গাছ মানে 5 বছর কেন 20 বছর অব্দিও বাঁচানো সার্ভাইভ করে, খুব ভালোভাবে সার্ভাইভ। এটাই অর্গানিকের খুব কারণটা হচ্ছে অর্গানিকের গাছের দেখুন ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে। অর্গানিক গাছের ভেতর থেকে কাজ করে, কোনো বাইরে থেকে একটা কাজ করে না। তো ফলে সেই জন্য গাছের লংজিভিটি অনেক বাড়ে। এবং অর্গানিক করলে আরো একটা জিনিস উপকার যেটা হয় সেটা হচ্ছে আপনার যে পারিপার্শ্বিক পরিবেশ, সেই পরিবেশের ক্ষতি হয় না। আজকের দিনে দেখবেন প্রত্যেকটা লোকের ঘরে ঘরে সুগার। কেন সুগারটা ভেবে দেখেছেন? কারণ এই যে অতিরিক্ত ইউরিয়া আর এই সমস্ত ডিএপি ইউজ করে যে চাষযোগ্য দ্রব্যে, তার জন্য কিন্তু আমাদের প্রত্যেক ঘরে ঘরে দেখুন সুগার বা ক্যান্সারের মতো রোগ হচ্ছে, মাননীয় রোগ হচ্ছে। যদি আমরা অর্গানিক ভাবে চাষ করি, আমাদের কিন্তু এই অর্গানিক ভাবে চাষ করে এই মানব রোগগুলো কিন্তু কোনোটাই আসে না। কিন্তু ওই যে আমাদের মনে বিদেশিরা ঢুকিয়ে দিয়েছে যে আমাদেরকে ইনঅর্গানিক বা কেমিক্যাল দিয়ে করতে হবে, তাই আমরা চালাচ্ছি। ব্যাপার যেটা হচ্ছে যে নতুন যারা বাগানিরা যারা ধরো বাগান করছে তাদের কি ট্রপিক্যাল জবার মধ্যে দেশি কেনা ভালো তাই তাইওয়ান কেনাগুলো বেটার, কোনটায় তোমার মনে হয় যে বেশি ছাড়বে? যারা বাগানে তাদের করবো আমরা দেশি ভ্যারাইটি গুলো করুন। যেমন দেখুন এইটা একটা অমরেজার ভ্যারাইটি, এটার নাম হচ্ছে AM অপেরা। এই গাছটা দেখুন কি সুন্দর পাতা, এই গাছটার গ্রোথ লেভেল দেখুন, ছোট্ট পটে রয়েছে, ছোট্ট পটে রয়েছে। এইটা একটা পাথর তৈরি একটা ভ্যারাইটি, দেখুন গাছটার গ্রোথ দেখুন। কে বলবে 3 মাসের গাছটা এই গ্রোথ? পেপার বাটার। এটার নাম হচ্ছে পেপার বাটারফ্লাই। সাদা ডবল, এটা ইউনিক কালার। এইটা আমার নিজস্ব একটা বীজের ভ্যারাইটি, দেখুন গাছটার লম্বা দেখুন আর গাছটার পাতার কালার দেখুন। একে না কোনো যত্ন লাগে, না কোনো হিউজ খাবার লাগে, এবং পাতি 5 টাকা দামে প্লাস্টিক টবে আছে, তাতে এর গ্রোথ লেভেল দেখুন গাছটা। তো আমি বলবো যারা নতুন বাগানি আছেন তারা প্রথমেই, হ্যাঁ তাইওয়ান ভ্যারাইটি অবশ্যই দেখতে সুন্দর হয়, যে তাইওয়ান ভ্যারাইটি দেখতে সুন্দর হয় তাদের করাও খুব কঠিন হয়। তো প্রথমেই বলবো আপনারা যে দেশি ভ্যারাইটি গুলো কিনুন, এবং দেশি ভ্যারাইটি গুলো কোথায় পাবেন তার জন্য পার্থ আছে, পার্থ ওনাদের গাইড করবে। আরো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করে, মানে আমাকে অনেকে পার্সোনালি কোশ্চেন করেছে যে দাদা তাইওয়ান ভ্যারাইটি গুলো কেন মরে যাচ্ছে বা গাছ কেন সার্ভাইভ করা হয়ে যাচ্ছে? প্রথমে আগে জানতে হবে, আমি একটুখানি বলছি, সবার হয়তো কারোর খারাপও লাগতে পারে, এই যে রুট স্টক, এই যে যেটা এলাটা তৈরি হয় রুট স্টক, আগে এটা সবসময় জানতে হবে এটা সিড থেকে আসে না, এটা কাটিং থেকে রুট স্টক তৈরি হয়। সিডের রুট স্টক ভালো হয়, যেহেতু এটা কাটিং থেকে তৈরি হয় তার জন্য আমাকে এই রুট স্টকটাকে সবসময় ভালো করানো। কোনো নার্সারি আমাকে রুট স্টক ভালো দেবে না, তারা বিক্রি করার জন্যে যা হোক করে একটা গাছটাকে তৈরি করে রাসায়নিক খাবার খাইয়ে গাছটাকে তুলতে আপনাকে বিক্রি করে দেবে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। কিন্তু আপনি এই রুট স্টকটাকে ভালো করার জন্য, এই রুটটাকে ভালো করার জন্য আপনাকে অর্গানিক ওয়েতেই যেতে হবে। আপনি রাসায়নিক ওয়েতে গেলে কিন্তু এই রুট স্টক কেউ করে দিতে পারবে না, আর কেউ হলফ করে বলতেও পারবে না যে আমি রুট স্টক ভালো করে দেবো রাসায়নিক দিয়ে। না, এই রুট স্টক সবসময় ভালো করতে গেলে আপনাকে গাছ সমেত রুট স্টক ভালো করতে গেলে আপনাকে অর্গানিক ওয়েতেই আপনাকে করতে হবে। কিন্তু অর্গানিক ওয়ে করতে গেলে কোনো প্রাণীজ প্রোটিন আপনি ব্যবহার করতে পারবেন না, যেরকম হাড় গুঁড়ো, শিং কুচি, ঠিক আছে, ব্লাড মিল, লেদার মিল, এগুলো ব্যবহার করলে চলবে না। কারণ আপনাকে অর্গানিক ওয়েতে যেমন আমাদের যেমনি ম্যানিওর রয়েছে, ম্যানিওরটা ব্যবহার করতে পারেন, ওতে খুব ভালো রেজাল্ট আছে। আমরা তো সবাই ব্যবহার করি, আদার্স যারা আমাদের কাস্টমার রয়েছে তারা সবাই ব্যবহার করে, তা এখনো অবধি কেউ খারাপ কেউ বলেনি, কোনটা হয়। যাই হোক, আর আমরাও নিজেরাও কনফিডেন্ট হয়েছি যে ম্যানুয়ারটা অসাধারণ, ব্যবহার করলে খুব ভালো। সবসময় মাথায় রাখবেন যখনই গাছ কিনবেন, যাই গাছ কিনুন, আপনি ছোট গাছ কিনুন, বড় গাছ কিনুন, এটা ম্যাটার করে না।
ম্যাটার করে হচ্ছে আপনি আপনার রুট স্টকটাকে কি করে ভালো করছেন, তার জন্য আপনি কি মিল দিচ্ছেন, কি খাবার দিচ্ছেন, সেইটা সব থেকে বড় ম্যাটার করে। রুট স্টক যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলে আপনার গাছ 5 বছর না 50 বছর অবধি বেঁচে থাকবে, এর গ্যারেন্টি আমি দিতে পারি। গ্রিন নয়, এর গ্যারেন্টি দিতে পারি। রুট স্টক ভালো করার জন্য আরো একটা জিনিস হচ্ছে আমাদের এটা একদম পিওর জৈব প্রোডাক্ট, ব্যাকটেরিয়া কালচার। এই ব্যাকটেরিয়া কালচার যত জল খাওয়াবেন তত রুট স্টক এবং গাছের ইমিউন সিস্টেম হ্যাঁ। বুস্ট হবে। খুব খুব ভালো বুস্ট হয়েছে। এইটা হচ্ছে একদম মহা ঔষধ, এর উপরে কোনো জিনিস হয় না। এবং যারা দেখুন অনেকে অর্কিড করে ফুল পায় না, আমরা দু একজনকে দিয়েছি অর্কিডের জন্য, তার মধ্যে অয়নদা একজন আছেন। অয়নদার দেখবেন অর্কিড বাগানে কি অসাধারণ একটা ফুল হয়েছে। এইটা অর্কিড বাগান যারা করছেন তাদের জন্য কিন্তু এইটা একটা মহা ঔষধির মতো কাজ করে। আমরা অর্কিডের গাছের কেন বোগেনভিলিয়া সব ক্ষেত্রে কিন্তু অর্কিডের একটা মারাত্মক এফেক্ট করে। ভালো রেজাল্ট। যেহেতু আমরা অর্কিডে কোনো খাবার দিতে পারি না, অনেকে অর্কিডটা একদম সম্পূর্ণ কেমিক্যালি করেন, কিন্তু কেন কেমিক্যালি করবো? আমি অর্গানিক ভাবেই করবো, অর্গানিকে আমার ফুল আসবে অর্কিডে। সেটাই হচ্ছে জন্যই আমাদের এই প্রোডাক্টগুলো আনা। এবং দেখুন পশ্চিমবাংলায় এই উদ্যোগ কিন্তু খুব কম লোকেই করে, মানে করেই না বলা যায়। আমরা কিন্তু একটা ছোট উপায়, ছোটভাবে আমরা এই উদ্যোগটা শুরু করেছি। আশা করবো আপনারা প্রত্যেকেই আমাদের এই উদ্যোগে সামিল হবেন। দেখুন এতে আপনাদের পারিপার্শ্বিক পরিবেশের উন্নতি হবে, গাছের উন্নতি হবে, এবং বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চা দেখুন এই অর্গানিক প্রোডাক্ট ইউজ করে কিন্তু সেই বাচ্চার কোনো ক্ষতি হবে না। ছাদ বাগানে দেখুন আমার ছেলে ছোট, আমার ছেলে ছাদ বাগানে আসে, অতএব আমি তখনই চিন্তা করছি না আমি কেমিক্যাল ইউজ করবো। কারণ কেমিক্যালের একটা মারাত্মক সাইড এফেক্ট আমাদের প্রত্যেকের জীবনে হয়। সেই জন্যই সেই থেকে আমাদের অর্গানিক করা শুরু। তো আরো একটা ব্যাপার হচ্ছে যে মানে শুধু রেজাল্ট নয়, ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের এই যে অনেকে বলে যে সেলসের জন্য, বিক্রির জন্যই আমরা এটা করছি, কিন্তু সেটা নয়। কারণ হচ্ছে অনেকে গাছ করতে করতে গাছ করা ছেড়ে দিচ্ছে, ভালোভাবে গাছ করতে পারছে না, এবার তারা সঠিকভাবে কোনো প্রোডাক্টও পাচ্ছে না, বলে দেওয়ার মতো কেউ নেই কিছু। আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের বলে দেওয়ার মতো কেউ ছিল না। এবার ব্যাপারটা আমরা অসংখ্য গাছ মেরে তারপর আমরা এই জিনিসটা শিখেছি। আরো একটা ব্যাপার হচ্ছে কি বলতো সৌভিকদা, মানে কি হয় করতে করতে এবার জানতেও পারে না, এবার কেউ কেউ কি করে ইউটিউব সার্চ করে না। হ্যাঁ, ম্যাক্সিমাম ইউটিউবে যারা ভুলভাল। আমি সবাইকে বলছি না যে খারাপ, অনেকে ভালোও রয়েছে, ভালো অ্যাডভাইস দেয়, কিন্তু অনেকে আছে যারা তারা কিছুই জানে না, হয়তো তারা এমন কিছু অ্যাডভাইস করে যেগুলো কোনো কাজে দেয় না। আমরাও ক্ষতি করে। এরকম প্রচুর ঠকেছি। প্রসেসটা ঠিকঠাক করে জানতে হবে। আমি সবাইকে বলবো না যে সবাই খারাপ, কিন্তু অনেক ভালো চ্যানেলও রয়েছে যারা খুব ভালোভাবে অ্যাডভাইস করে যে এরকম ভাবে ব্যবহার করো, ওরকম ভাবে ব্যবহার করো, যেগুলো খুব রেজাল্ট ভালো। আর অর্গানিকটা করার একটা মজা হচ্ছে যে মানে টাইম টু টাইম সবকিছু পাওয়া যায়। মানে ফুলটা যে আমার এতে মানে রাসায়নিকে কি হয়, আমাদের হুট করে ফুল দিয়ে দিল এই বর্ষার টাইম, এখন বর্ষাকাল, হুট করে রাসায়নিক মেন প্রবলেম হচ্ছে ছোট গাছে দেখবেন রাসায়নিক দিলে ছোট গাছে দেখবেন ফুল চলে, এতে কি হয় ছোট গাছটা যে একটা লাইফ থাকবে সেই লাইফটা কিন্তু মানে সংক্ষিপ্ত হয়ে আসে। মানে অনেকে আপনি ভাবুন ফুল আসা মানে কি, তাকে অপরিণত হবে, আর বাংলা কথা বলতে গেলে অপরিণত ভাবে মা হওয়ার চেষ্টা। কিন্তু দেখুন আমরা অর্গানিক ভাবে করলে আমাদের যে এই যে বীজের চারাগুলো দেখুন এত লম্বা লম্বা হয়ে যায়, তবু দেখুন ফুল আসছে না। আমরাও কিন্তু ফুল আনার জন্য কোনো 0050 বা এগুলো ইউজ করিনি, আমরা কিন্তু সম্পূর্ণ মানে অর্গানিক ভাবেই করে যাচ্ছি। অর্গানিক আস্তে আস্তে যেরকম ফুল আসছে, কিছু কিছু গাছে দেখুন আমার কড়ি চলেও এসছে, গাছগুলোতে কড়ি চলে এসছে, এগুলো অটোমেটিক কড়ি এসছে। আশা করি এগুলোতে ফুল হবে। হ্যাঁ, অটোমেটিকলি ফুল হবে, আর ফুলের কালারটা কালারও বেটার কালার পাবে, ভালো কালার পাবে। এটা মানে আমি তো বলবোই সৌভিকদা তো ব্যবহার তোমার এই ভালো রেজাল্ট আছে, যে রেজাল্টটার জন্যই আজকের এই ব্রডকাস্টটা করা। আরো অনেকের রয়েছে, আমি কিছু মাস আগে দেখছিলাম যে অনেকে বলছিল যে গাছ কিনেছি, গাছ সারা বছর কেনাই, আপনি গরমে কিনুন, বর্ষায় কিনুন, এতে কিনুন, কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনি গাছটা কিভাবে করছেন। গাছ অনেকে বলে যে গাছটা গরমে না কেনাই ভালো,
শীতে কেনা ভালো বা বর্ষায় কেনা ভালো এরকম কোনো ব্যাপার নেই, গাছ সারা বছরই কেনা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু গাছটাকে ট্রিটমেন্টটা আপনি কিরকম ভাবে করছেন, বেশি নয়, একটা ছোট চারা এরকম চারাকে একটু 1 বছর ধরে একটু ট্রিটমেন্টে রাখতে হবে। 1 বছর হয়ে গেলে চারাটা অটোমেটিকলি একটু বড় হয়ে গেলে তারপরে আর বেশি কিছু কেয়ার করতে হয় না। আর অর্গানিক ভাবে করলে আপনার প্রথম 1-2 বছর হয়তো একটুখানি নিয়ম মাফিক দিতে হবে, তারপরে আস্তে আস্তে আপনার গাছ যখন নিয়ে নেবে না, তখন আর আপনাকে আর ওরকম নিয়ম মাফিক দিতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না। আপনি যেরকম মাসে যেরকম দিয়ে যাচ্ছেন নর্মাল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। একদম নর্মাল ভাবেই গাছটা গ্রোথ নেবে আর গাছটা ভালোও থাকে, খুব ভালো থাকে। এই, একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আমাদের একটা ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে, গ্রিনওয়ে অর্গানিক বলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখুন অ্যাকচুয়ালি চ্যানেলটা করা কিন্তু আপনাদের জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করেন তাহলে আমরা আরো গ্রো হবে এবং আরো নতুন নতুন কিছু আপনাদের দিতে পারবো। হ্যাঁ, আমাদের বিক্রি আমাদের করা কিন্তু মেন উদ্দেশ্য উদ্দেশ্য নয়। নয়। অনেকে অনেক প্রোডাক্ট পায় না, সেই প্রোডাক্টগুলো আমরা বানিয়ে সেটাকে সবার কাছে যাতে তুলে ধরতে পারি। যেমন আমরা কিছু কিছু প্রোডাক্ট এনে, যেমন ধরুন নিমাটোডার্মা এইচ, এটা লোকের ধারণারই বাইরে যে কোনো অর্গানিক প্রোডাক্ট যে কন্টাক্ট বেসে কাজ করতে পারে, এই জিনিসটা লোকের ধারণাই নেই। লোকে জানে কন্টাক্ট বেসে ফাঙ্গিসাইড মনে হচ্ছে হয় সাপ নাহলে গ্লাইটক্স, হ্যাঁ, এছাড়া কোনো ফাঙ্গিসাইড হয় না। না, কিন্তু আমাদের নিমাটোডার্মা এই কন্টাক্ট এবং সিস্টেমিক দুভাবে কাজ করে। দুভাবেই কাজ করা এবং এটা আমরা নিজেদের বাগানে আমরা নিজেরা প্রুভ করেছি। আমাদের দেখুন এই আমি যে এই 1.5 বছর ধরে গাছ করছি আমার বাগানে, হাতে গুনে হয়তো গোটা চারা কি 5 গাছ হয়তো মারা গেছে অর্গানিক ভাবে করে। আমি যখন ইনঅর্গানিক ভাবে গাছ করতে, ইভেন ভাবুন আমি তোমাকে দেখিয়েছিলাম ইউএস থেকে নিয়ে এসেছিলাম যে তোমার মানে পেস্টিসাইড 1705 আমি নিয়ে এসেছিলাম। কোনো কাজ করেনি আমাদের ওয়েদারে কি সত্যি কাজ করেনি, কিন্তু আমি বলবো না যে এইচবিএইচ এর প্রোডাক্ট খারাপ। এইচবিএইচ এর প্রোডাক্ট সত্যি অসাধারণ প্রোডাক্ট, এবং প্রোডাক্টের ভিতরে অনেক কিছু হয় যা আমরা ভাবতেই পারি না আমাদের দেশে এরকম প্রোডাক্ট হতে পারে বলে। কিন্তু আমাদের এই ওয়েদারের টেম্পারেচারের জন্য জিনিসটা আমার বাগানে ভালোভাবে কাজ করে। ইভেন আমি যে ফাঙ্গিসাইড নিয়ে এসেছিলাম এইচবিএইচ এর, সেটা আমার বাগানে ভালোভাবে কাজ করে, কারণ কি আমাদের টেম্পারেচার হাই, ওদের টেম্পারেচার আমাদের টেম্পারেচার ডিফারেন্স আছে। না, প্রবলেমটা কোথায়, টেম্পারেচার লো হয়ে গেলেও হিউমিডিটিটা হাই হয়ে যায়, এইটা একটা সবথেকে বড় প্রবলেম। টেম্পারেচার আমাদের এই ওয়েদারে না টপিক্যাল জবা করা সত্যি একটা কঠিন কাজ, মানে একটা আর্ট বলতে পারেন। আর এখানকার টপিক্যাল জবার গুলো যেগুলো রয়েছে বেশিরভাগটাই সালফার লাভিং প্ল্যান্ট। টপিক্যাল জবা অ্যাকচুয়ালি এখানকার বড় টপিক্যাল জবা অ্যাকচুয়ালি সালফার লাভিং প্ল্যান্ট। টপিক্যাল জবা আমাদের মধ্যে একটা অদ্ভুত ধারণা আছে, জবা গাছের ফুল হয় পটাশ দিলে এবং ফসফরাস দিলে শিকড় গজায়। এই দুটো একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। জবা গাছে সালফার না দিলে জবা গাছের না গ্রোথ হয় না ফুল হয়। এবং পটাশ জবা গাছে কি করে, পটাশ অ্যাকচুয়ালি কাজ করে জবা গাছের কোষ বিন্যাস, জবা গাছের লম্বা করার জন্য পটাশ দেওয়া হয়। পটাশটা জবা গাছে প্রথম থেকেই দরকার, মানে একদম ছোট বাচ্চা গাছ থেকে পটাশটা দেওয়া দরকার। তাহলে 0050 না, 0050 হচ্ছে অতিরিক্ত পটাশ। সালফারটা যেহেতু অতিরিক্ত সালফার আর পড়ে গেলে আবার কি হয়, গাছটা নিতে পারে। এরা খায় হচ্ছে খুব অল্প পরিমাণে, খুব গাছ কিন্তু অ্যাকচুয়ালি দেখুন মাটি থেকে খাবার নেয় 1% থেকে 3% এরকম গাছ খাবার নেয়। আমরা অ্যাকচুয়ালি গাছের বিভিন্ন ব্যাকটেরিয়া ইউজ করি খাবারের মধ্যে। এই খাবারটার মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াগুলো যে খাবারটাকে ভেঙে খাবারটা গাছের নেওয়ার উপযোগী করে দেয়। এবং আরো একটা প্রোডাক্ট আমরা নিজেরা বিক্রি করতে পারি, হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের হজম প্রক্রিয়ার জন্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট থিং হচ্ছে হিউমিক অ্যাসিড। এবং আমরা রুটের গ্রোথ জন্য হিউমিক অ্যাসিড সব থেকে বেশি। হ্যাঁ, হজমটা যদি মানে ব্যাপারটা কি হয় যে আমরা গোড়ায় এক গাদা খাবার ব্যবহার করে দিই, এবার করে ফেলার পর কি হয়, সেই গোড়ায় তো খাবারটা জমে যায়, বহুদিন ধরে জমে থাকে। এবার সেটা যদি গোড়ায় খুব জমে থাকে তাহলে কি হয়, গাছের অ্যাসিডিটি বদ হজম হয়ে যায়। এবার বদ হজম হলে গাছ আর ওই অ্যাসিডিটির কারণে গাছটা মারা যায়। তো হিউমিকটা কি করে, সেই খাবারটাকে প্রসেস করে দেয়, উপযোগী করে দেয়, যেটা হচ্ছে গাছ যাতে নিতে পারে ঠিকঠাক করে। আর যেহেতু আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দিচ্ছি, সেটা কি হয় ব্যাকটেরিয়ার থ্রুতে, যেমন ব্যাং দিচ্ছি, মাইক্রোরাইজা যেটাকে বলা হয়,
বা মাইক্রোওয়েভের যেহেতু পার্থক্য, মাইক্রোওয়েভের সম্বন্ধে একটা বলে রাখি, মাইক্রোওয়েভ কিন্তু হচ্ছে গাছের শিকড়ের বন্ধু ব্যাকটেরিয়া। আপনি বলতে পারেন গাছের শিকড়ে একটা এক্সট্রা আর্ম ফসফরাসের জায়গায় যদি ব্যায়াম দেয় দেওয়া হয়, তাহলে কিন্তু ওই গাছের রুটের একটা আপনি বলতে পারেন রুটটাকে একটা করলেন আপনি। দ্বিতীয় হচ্ছে গাছের যে এই খাবারের মধ্যে যে ফসফরাসটা, যদি ফসফরাসটা নিতে ও কিন্তু হেল্প করবে। শুধু ফসফরাস কেন, সব কিছু হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টটাও নিতে সব সাহায্য করে, কিছু। গাছের মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্ট নিতে সাহায্য করে। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে সব কিছু ওভারঅল সব কিছু নিতেই সাহায্য করে ওই ব্যায়াম। তারপরে আমাদের পেস্টিসাইডের জন্য সব থেকে বেস্ট হচ্ছে ভিউরিয়া বা ভাইকুলন লাগা, এই দুটো পেস্টিসাইড রয়েছে। ফাঙ্গিসাইড নিমাটোরাইড রয়েছে, স্লোডোমাসও রয়েছে, দুটো রয়েছে। আরো একটা ব্যাপার যেটা পাওয়া মানে খুবই কম পাওয়া যায়, যেটা আমরা বিক্রি করছি পাউডার ফর্মে কনসালটিয়া, এনপিকে কনসালটিয়া। এনপিকে কনসালটিয়া পাওয়া যায় না, লিকুইড ফর্মে পাওয়া যায়, কিন্তু ও ঠিকঠাক করে কাজ করে না। পাউডার ফর্মে দিয়ে রাখলে গোড়ায় একদম মানে জেনুইনলি সেটা কাজ করে, খুব ভালো কাজ করে, খুব ভালো রেজাল্ট। বিকাল যাওয়ার সব থেকে মজার বিষয় হচ্ছে গরমকালটাই একটুখানি পাতাটা এদিক ওদিক হয়ে থাকবে, যেই বর্ষা পড়বে অটোমেটিকলি ফ্রেশ হয়ে যায়, আমাদের যেমনি আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এই টাইমে রাসায়নিকটা ব্যবহার করেন, পাতাটা ফ্রেশ হবে না, পাতাটা আর পচে যাবে বা ফাঙ্গাস লাগবে। আবার আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, ফাঙ্গিসাইড স্প্রে করলে পাতাটা খসিয়ে দেবে, খসিয়ে দিয়ে ব্যাস গাছটা হঠাৎ করে মারা যাবে, সব পাতা খসিয়ে দিয়ে গাছটা হঠাৎ করে মারা যাবে। কিন্তু সেটা না করে যদি আপনি অর্গানিক ভাবে করেন, মানে খুব ভালো, খুব ভালো, পাতাটা খসাবেও না। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের অর্গানিক জার্নির সম্বন্ধে একটা ছোটখাটো পডকাস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমরা আরো নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসছি সামনে। ফেসবুকে একটা আমাদের গ্রুপ রয়েছে আরবান গার্ডেনিং গ্রিনওয়ে বলে, ওটাকেও ফলো ফলো করবেন, ওখানে আমরা নতুন নতুন প্রোডাক্ট সম্বন্ধে আমরা যা হ্যাঁ বলি। এই বলে আমাদের পডকাস্টটা আজকে শেষ করছি। ধন্যবাদ।